সিঙ্গাপুরে ওনাকে বলেছে যে আসলে মানে ওষুধটা যেটা দিয়েছে স্টেরয়েড নাকি এই টাইপের একটা ওষুধ আর কি, যেটা ক্যান্সারে ব্যবহার হয়। তো সেটা ওনার কিন্তু ক্যান্সার নয়, ওনার সিঙ্গাপুরে বলেছে যে ওনার ক্যান্সার নয়। তো সুতরাং এই ওষুধটা দেওয়ার কারণেই উনি আসলে লিভারে এফেক্ট করেছে। বাংলাদেশের দোষ, বাংলাদেশের দোষ না, এটা দোষটা কিন্তু ভারতের। অ্যাকশন ঠিক না, আসলে উনি বেঁচে আছেন আল্লাহর রহমতে, এবং আল্লাহ ওনাকে আরো সুস্থ করুক, এটাই আমরা চাই। আমি আবারও বলছি যে ওখানে 3 দিন ছুটিতে ছিল, ছুটি থাকার কারণেই অনেকে দেশের ঢাকার বাইরের সিটির বাইরে চলে গিয়েছিল এবং ঢাকার মানুষরা এখনো 3 দিনের 4 দিনের ছুটি থাকলে কক্সবাজার চলে যায় অনেকে, বিভিন্ন কারণে। এটাও একটা ওই দিয়ে আবার আমি বললাম যে ওয়েদারও খারাপ ছিল, সেটাও একটি কারণ। এবং আমাদের জাতীয় পার্টির যে অর্গানাইজেশন, আমি নিজেও কোথাও কোনো বক্তৃতা কিন্তু রাখতে যাইনি, উনি সেভাবে আমাকে বলেও নি কোনো সময়। সেই কারণে আমিও জানি, এবং জিএম কাদের সাহেব আমাদের কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, রওশন সাদ কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, রেশা সাহেব যেতে না পারলেও আমরা যেতে পারতাম, কিন্তু উনি ওভাবে এটাকে নেয়নি। না নেওয়ার কারণে আসলে না, ওয়াক ওভার ঠিক নয়। আমাদের অংশগ্রহণটাই মুখ্য ছিল বেশি, যে আমরা আশাবাদী ছিলাম না যে আমরা এখানে জয়লাভ করতে পারবো, আমাদের অংশগ্রহণটাই ছিল মুখ্য।